আমি 2003-এর চন্দ্রবিন্দুর একটা গান খুব মনে পড়ছে, অনির্বাণ, যে আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি তিন সত্যি বদলে দেব সংবিধান। এই যে গানটা কতটা ঐতিহাসিক দেখো। আমি নিজে আমার কর্মজীবনটা শুরু করেছিলাম নির্বাচন কমিশনের ম্যানুস্ক্রিপ্ট রাইটিং থেকে। ফলে আইনটা কিন্তু আঠাশের এ ধারায় 1951 সালের যে পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একদম পরিষ্কার লেখা আছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজটা হলেও যেহেতু তাদের কোনো স্থায়ী কর্মচারী সেই অর্থে নেই, 20% স্থায়ী মনিটরিং কমিটি দিয়ে ওরা পুরো প্রক্রিয়াটা চালায়। বিশেষ আইনে স্টেটের 80% এমপ্লয়িকে বা প্রশাসনের 80% লোককে তারা কিন্তু প্রয়োগ করে কাজটা করে। অর্থাৎ যে একটু আগে বৈষ্ণববাবু যেটা বললেন, এটা নিতান্তই ভাবের ঘরে চুরি এবং একদম অস্বীকারের জায়গা নেই যে বিএসএফ দায়ী। বিএসএফ কে শুধু দায়ে দিয়ে পুরো মুক্তাঞ্চল তৈরি করে দেওয়া প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গটাকে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল, এই অনুপ্রবেশকারীদের দিয়ে ভোটটাকে কন্ট্রোল করা, লিমিটেড করার মূল কারিগর হচ্ছে রাজ্যের তৃণমূল। কিন্তু আমার ধারাবাহিকভাবে তাদের স্বরাষ্ট্র দপ্তরের চিঠিগুলো যেখানে পড়তে পড়তে তারা বলছে যে তৃণমূল সরকারের ক্ষমতায় আসার 1 থেকে 2 বছরের মধ্যে এখানে 5 গুণ অনুপ্রবেশ বেড়েছে।